হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। শীতের রাত, সব বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। পিকনিক, মেলা এগুলো তো রয়েছেই। এগুলোর মাধ্যমে এবং বন্ধু-বান্ধবের সঙ্গে ছুটি পড়ে গেছে যেহেতু, সকলের সঙ্গে যোগাযোগ, বিভিন্ন আম ঘুরতে যাওয়া, চিড়িয়াখানা, কলকাতায় তো ঘোরার জায়গার কোনো অভাব নেই। বিভিন্ন চার্চ রয়েছে। এসব চার্চে 25শে ডিসেম্বর চলে গেল। এগুলো ঘোরার তো খুব জায়গা। ইয়ার এন্ডিংয়ের মাস যেহেতু, সেহেতু আমরা সবাই এনজয় করব, খাবো দাবো, ঘুরবো ফিরবো, এগুলোই সবার একটা মনের ইচ্ছা। কিন্তু সেই ইচ্ছার সঙ্গে সঙ্গে আমাদের যোগা প্রাণায়ামকে ভুললে চলবে না, সেটাও আমাদের সঙ্গে রাখতে হবে। সেই যোগা প্রাণায়ামের মধ্যে যেগুলো রয়েছে, সারাদিন ঘুরে ঠুরে এসে শরীর খুব টায়ার্ড হয়ে যায় এবং বাইরে নানা রকম খাওয়া দাওয়া হয়, এতে গ্যাস অ্যাসিডিটি এগুলো অনেকেরই হয়ে থাকে। বাইরে বেরোলে আর খাওয়া দাওয়ার ব্যাপারে সতর্কতাটা অনেকেই মেনে চলে না একটা বয়সে। কিন্তু যাদের একটু বয়স হয়ে যায় তাদের সেগুলোর দিকে একটু নজর দেওয়া উচিত। কিন্তু না সবার সঙ্গে গেলে তো সেদিকে নিজেকে সবসময় ওরকম করে রাখলে হয়ও না, অ্যাডজাস্টমেন্টেরও দরকার হয়। কিন্তু খাও দাও ঘোরো, কিন্তু ঘরে এসে খাওয়ার 1 ঘন্টা পর শুতে যাওয়ার আগে কিছু লাইট এক্সারসাইজ যোগা করে নাও, যেগুলো শরীরের পক্ষে খুবই উপকারী। আর শীতকাল মানেই মুড়িসুড়ি দিয়ে ঘুমানো, যাদের প্রেশার হাই আছে বা যখন তখন এই সময় ঠান্ডা আরাম ঠিকই আছে, কিন্তু শরীর অনেক সময় কন্ট্রোলের বাইরে চলে যায়। খাওয়া দাওয়া ঘোরা বিভিন্ন ধকলের মধ্যে দিয়ে গেলে হঠাৎ করে বাড়িতে এসে যদি আমি সেগুলো কে নিজের শরীরে ঠিকঠাকভাবে না রাখতে পারি, চট করে ঘুমিয়ে পড়লাম, কিন্তু ঘুমের মধ্যে নানা রকম সমস্যা হতে পারে। তাই জন্য আমাদের যোগা প্রাণায়ামে খাওয়া দাওয়ার 1 ঘন্টা পর এমন কিছু হালকা এক্সারসাইজ আছে, যেগুলো করে যদি রাতে ঘুমানো যায় তাহলে তার কোনো অসুবিধা হওয়ার কথা না। সেগুলো করে নিলে নিজের দিক থেকে নিজে সুস্থ থাকা যায় এবং মনের দিক থেকে সুস্থ থেকে রাতটা ঠিকঠাক ঘুমিয়ে পার করা যায়। সেরকমই কিছু লাইট এক্সারসাইজ হলো যেগুলো ট্যাপিং, বডিতে ট্যাপিং। সেসব ট্যাপিংয়ের মাধ্যমে এমন এমন পয়েন্ট আছে যে পয়েন্টগুলোতে ট্যাপিং করতে হবে এবং সেই পয়েন্টগুলো ট্যাপিং করলে ব্লাড যেটা আমাদের ব্লাড সার্কুলেশন, শীতকালে অনেক সময় অনেক জায়গায় ঠিকভাবে আমরা সঞ্চালন করি না, তার ফলে সেখানে একটু সমস্যা হতে পারে। সেসব সমস্যা থেকে যেন সহজে বেরিয়ে আসতে পারি, তাই জন্য আমাদের কিছু ট্যাপিং করতে হবে। এই ট্যাপিংয়ের মধ্যে প্রথমেই যেটা দেখাবো সেটা হলো আমাদের চেস্টে ট্যাপিং করতে হবে। কেননা চেস্টে আমাদের হার্ট রয়েছে, লাংস রয়েছে, এগুলো আমাদের হচ্ছে শরীরকে জীবিত রাখার একমাত্র হেড, মেন পয়েন্ট পরিচালনা করে এরাই। সুতরাং এদের দিকে আমাদের একটু নজর দিতে হবে। সেই নজর দেওয়ার জন্য আমি কিছু লাইট এক্সারসাইজ বা ট্যাপিং দেখাবো। সেই ট্যাপিংগুলো করলে আমাদের সেসব সমস্যাগুলো সহজে আসে না। সেরকম আমি একটা হাতে কনুইতে হাত দেব, আরেকটা হাত দিয়ে আমি আমার এদিকটা ঘাড়ের থেকে ট্যাপ করতে করতে নিচের দিকে নিয়ে আসবো। এই হাতটাকে আমার ধরতে হবে, আঙুল আর এই দুটো দিয়ে ট্যাপ করব। এই জায়গাটা ফাঁকা থাকবে, এরকম হাত টান করে কোনো ট্যাপিং নয়। আঙুল পড়বে আর হাতের এই মোটা জায়গাটা পড়বে, এই জায়গাটা পুরো ফাঁকা থাকবে। আঙুলগুলো জোড়া করে আমি ঘাড় থেকে ট্যাপিং করতে করতে চেস্টের দিকে চলে আসবো। মোটামুটি 10 বার হালকাভাবে ট্যাপিং করব। বেশি করলেও করা যায়, কিন্তু যেহেতু ঘুরে ফিরে আসা হয়, শরীর টায়ার্ড থাকে, তখন আর বেশি করতে ইচ্ছা হয় না। এপাশে আবার একই রকমভাবে ঘাট থেকে ট্যাপিং করতে করতে নিয়ে আসবো। হাতটা এরকমই থাকবে, এরকম হাতটা আঙুল এই জায়গাটা ফাঁকা থাকবে হাতের, আর এই আঙুলগুলো দিয়ে ট্যাপিং করতে করতে নিয়ে আসবো এই হাতটা দিয়ে ধরে। তারপরে সিঙ্গেল হাত হয়ে গেল, এবার 2 হাত দিয়ে আমি ট্যাপিং করব। একদম নিচে নিয়ে আসবো 2 হাত দিয়ে ট্যাপিং করে। তারপরে পেটের দিকটা করব। মিনিমাম 10 বার। পেটের দিকটা হয়ে গেল, তারপরে আমি কিডনি দিকে ব্যাক সাইডে করব।
কিডনি পয়েন্টে ব্যাক সাইডে করব। সামনে হয়ে গেল হার্ট, লাংস, এবার কিডনি পয়েন্টে করব। এবার হাতটা উঁচু করে আমি সাইডে করব। এই সাইডটা করা মেয়েদের জন্য খুবই উপকারী, ছেলে মেয়ে সবারই, কিন্তু মেয়েদের যেহেতু আজকাল বিভিন্ন সমস্যা হয়, ব্রেস্ট ক্যান্সারের সমস্যা হয়, এই ট্যাপিংগুলো আমাদের রেগুলার করা দরকার। এই ট্যাপিংয়ের মাধ্যমে আমাদের যদি কোনো রকম সিস্ট থাকে সাইডে বা ব্রেস্টে, সেগুলো অনেকটাই গলে গিয়ে শরীরকে নির্মূল করে রোগ থেকে। এটা আমি ওপর থেকে হাত থেকে করতে করতে একদম নিচে চলে আসবো। হাতের আঙুল পুরো সোজা থাকবে ওপর দিয়ে, আর এটা হাতটা পুরো সোজা থাকবে। এটা হয়ে গেল। আবার নেক্সট হাত এরকম করে সোজা করে হাতটা আঙুলগুলো এরকম থাকবে, থামটা এরকম থাকবে, পুরো সোজা করে ধরে ট্যাপ করতে করতে নিচে একদম নিচে চলে যাব। হাতের ওপর থেকে ট্যাপ করতে করতে নিচে চলে যাব। সাইডে এভাবে ট্যাপ করতে হবে, তাহলে পুরো ব্লাড সার্কুলেশন ঠিক হবে। এটা হয়ে গেল। যেহেতু হাতের কাজ করলাম, একটু হাতটাকে ওপর নিচ করে নাড়িয়ে নেব, তাহলে এই যে এখানে যদি ব্যথা ট্যাথা হয়ে থাকে সেগুলো ঠিক হয়ে যাবে। একটু ওপর নিচ করে নাড়িয়ে নেব। এবার কি করব, ঘাড় কানের পেছন থেকে কাঁধ পর্যন্ত আসবো। মাথা থেকে ব্লাড সার্কুলেশন হচ্ছে, এসে কোথায় যাচ্ছে, আমাদের হার্টে যাচ্ছে। তাই জন্য ঘাড়ের কানের পেছন থেকে আমি 4টে আঙুল দিয়ে এগুলো এগুলো যেরকম হাত মুঠো করে করেছিলাম, এরকম করে ফাঁকা জায়গায় এখানটায় আমি 4টে আঙুল দিয়ে হালকা করে ট্যাপ করব। কানের পেছন থেকে হালকা করে ট্যাপ করে কাঁধ পর্যন্ত নিয়ে যাব। আবার এটা এই হাত দিয়ে করব। একটা আঙুল এরকম থাকবে, 4টে আঙুল দিয়ে ট্যাপ করতে করতে নিয়ে যাব। ওপর থেকে নিচের দিকে নামবে, নিচ থেকে ওপরের দিকে উঠবে না, ওপর থেকে নিচে নামবে। তারপরে 2 হাত দিয়ে করব, ঘাড়ের পেছন পেছন 2 হাত দিয়ে করব। এভাবে করে হাতগুলোকে একটু করে নেব। এ তো হাতের গেল। এটা হচ্ছে রাতে শোয়ার, খাওয়া দাওয়া করার 1 ঘন্টা পর, রাতে শোয়ার আগে এগুলো করলে ঘোরা বেড়ানোই কি বা ঘরে থাকাই কি, তাহলে ঘুমিয়ে পড়ার পর যেগুলো নানা রকম সমস্যা অনেকে ঘুমের মধ্যে হয়, সেগুলো থেকে নিজেকে অনেকটা চিন্তামুক্ত করা যায়। যে রাত হলে একটু মনে দুশ্চিন্তা হয়, যাদের শারীরিক সমস্যা আছে, যে কী জানি ঘুমাচ্ছি, কেমন থাকি না থাকি, কিন্তু এগুলো যদি আমরা রেগুলার খাওয়ার 1 ঘন্টা পর করি, করে যদি ঘুমাই, তাতে আমাদের শরীরে কোনো সমস্যা অ্যাটাক করতে পারে না, সেদিকে একটু নিশ্চিন্ত থাকা যায়। তারপরে তো সবই উপরওয়ালার হাত, সবই তো আমরা চেষ্টা করব, চেষ্টা তো ত্রুটি রাখা ঠিক নয়। চেষ্টা করলে তাহলে নিজেকে সঠিকভাবে বলা যায়, না এখন আমি চেষ্টা করেছি, এর ওপরে আমার আর কিছু করার ছিল না। চেষ্টাকে ছাড়া যাবে না, চেষ্টাকে আমাদের সঠিক নিয়মে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে সবাইকে বাই, হ্যাপি মেরি ক্রিসমাস। চলে গেল গতকাল, এবার এরকমই চলবে, এভাবে আর 5-6 দিন আছে আমাদের বছর শেষ হতে। ধীরে ধীরে আমরা নতুন বছরের দিকে আগাবো। সবাই যেন সুস্থ থাকি। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা। আমার চ্যানেলটার নাম ঝর্ণা স্মাইল, চ্যানেলটা পাশে থাকবে। সবাই ভালো থাকবে, বাই।